কল্পনা করুন, পেন্টাগনের হাই সিকিউরিটি কন্ট্রোল রুমে মাঝরাতে সাইরেন বেজে উঠছে। ইউএস সাউদার্ন কমান্ডের জেনারেলদের কপালে চিন্তার ভাঁজ, কারণ স্যাটেলাইটের স্ক্রিনে যা দেখা যাচ্ছে তা তাদের সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্নকেও হার মানায়। এই খবরের ধাক্কাতেই বিশ্বের একমাত্র সুপার পাওয়ার, যাদের সামরিক বাজেট পরের 10টি দেশের সম্মিলিত বাজেটের চেয়েও বেশি, সেই আমেরিকার প্রেসিডেন্টকে আজ মাঝরাতে হোয়াইট হাউসের নিচে থাকা প্রেসিডেন্সিয়াল ইমার্জেন্সি অপারেশন সেন্টারে প্রবেশ করতে হচ্ছে। পেন্টাগনের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং ওয়াল স্ট্রিটের ট্রেডিং সার্ভারগুলো অজ্ঞাত কারণে অফলাইন করে দেওয়া হয়েছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী, যারা 7 সমুদ্র শাসন করে, তারা আজ নিজেদের বাড়ির উঠোন ক্যারিবিয়ান সাগরে নিজেদের জাহাজ পাঠাতে ভয় পাচ্ছে। প্রশ্নটা হলো কেন? কোন অকল্পনীয় অস্ত্র সিআইএ এবং পেন্টাগনের বিলিয়ন ডলারের নজরদারি নেটওয়ার্ককে ফাঁকি দিয়ে ফ্লোরিডার মাত্র কয়েকশো কিলোমিটার দূরে পৌঁছে গেছে, যা একটি পারমাণবিক সুপার পাওয়ারকে এভাবে নিজেদের খোলসের ভেতরে লুকাতে বাধ্য করছে? এটি কোনো পারমাণবিক সাবমেরিন বা রাশিয়ার পাঠানো নৌবহন নয়। এর উত্তর আরও অনেক বেশি সূক্ষ্ম এবং ভয়ঙ্কর। উত্তরটি লুকিয়ে আছে মস্কো থেকে কারাকাসে পাঠানো কোনো পারমাণবিক বোমার বাক্সে নয়, বরং 20শে সেপ্টেম্বর 2025-এ স্বাক্ষরিত একটি বিষাক্ত চুক্তিপত্রের কয়েকটি পাতার মধ্যে। আজকের ভিডিওতে আমরা ক্রেমলিনের সেই গোপন চুক্তির আবরণ উন্মোচন করব। আমরা জানব কেন ক্যারিবিয়ান সাগর হঠাৎ করেই মার্কিন নেভির জন্য একটি ডেথ জোনে পরিণত হয়েছে, পুতিনের সেই ভয়ঙ্কর ক্যারিবিয়ান গ্যাম্বিট ঠিক কবে সক্রিয় হতে চলেছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেনেজুয়েলার সাধারণ দেখতে সু-30 যুদ্ধবিমানগুলোতে এমন কি গোপন প্রযুক্তি যোগ করা হয়েছে যা একটি বোতাম চাপার সাথে সাথে আমেরিকার গর্ব একটি আস্ত এয়ারক্রাফট ক্যারিয়ারকে চিরদিনের জন্য আটলান্টিকের গভীরে ডুবিয়ে দেওয়ার ক্ষমতা রাখে? সত্য উন্মোচনের এই ভয়ঙ্কর যাত্রায় শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। ক্যারিবিয়ান সাগরের আজকের এই ভয়ঙ্কর পরিস্থিতি বোঝার জন্য আমাদের প্রায় 200 বছর পেছনে ফিরে যেতে হবে। 1823 সাল আমেরিকার প্রেসিডেন্ট জেমস মনরো ঘোষণা করলেন এক যুগান্তকারী নীতি, মনরো ডকট্রিন। সহজ ভাষায় যার অর্থ হল পুরো আমেরিকা মহাদেশ আমেরিকার প্রভাব বলয়ে থাকবে। প্রায় 2 শতাব্দী ধরে এই নীতিই ছিল ল্যাটিন আমেরিকার মার্কিন আধিপত্যের মূল ভিত্তি, যা বছরের পর বছর ধরে বিবিসি এবং অন্যান্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তাদের রিপোর্টে উল্লেখ করেছে। কিন্তু সময় বদলেছে। একবিংশ শতাব্দীর শুরুতে ভেনেজুয়েলার ক্ষমতার মঞ্চে এলেন হুগো শাভেজ। আমেরিকার কট্টর সমালোচক শাভেজ মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ করতে শুরু করেন। ওয়াশিংটন আর কারাকাসের সম্পর্ক পরিণত হয় সাপে নেউলে। শাভেজ কেবল কথার তুবড়ি ছোটাননি, তিনি ভেনেজুয়েলার মাটিতে থাকা আমেরিকার তেল কোম্পানিগুলোর বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পত্তি জাতীয়করণ করে সরাসরি মার্কিন কর্পোরেট স্বার্থে আঘাত এনেছিলেন। এর জবাবে আমেরিকা একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে, যা ভেনেজুয়েলার অর্থনীতিকে পঙ্গু করার পাশাপাশি দুই দেশের মধ্যে এক গভীর অবিশ্বাসের প্রাচীর তুলে দেয়। আমেরিকা তাদের সবচেয়ে বড় ভুলটি করে বসল। ভেনেজুয়েলার বিমান বাহিনীর মূল শক্তি ছিল আমেরিকার তৈরি F-16 যুদ্ধবিমান। ওয়াশিংটন এই বিমানগুলোর খুচরা যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করে দিল। তাদের ধারণা ছিল এর ফলে ভেনেজুয়েলার বিমান বাহিনী পঙ্গু হয়ে যাবে। রয়টার্সের তৎকালীন রিপোর্ট অনুযায়ী পেন্টাগন নিশ্চিত ছিল যে এটি ভেনেজুয়েলাকে নতজানু করার জন্য যথেষ্ট। কিন্তু এই পদক্ষেপ ভেনেজুয়েলাকে পঙ্গু করার বদলে তাদের ঠেলে দিল আমেরিকার সবচেয়ে বড় প্রতিপক্ষের দিকে, রাশিয়া। ভ্লাদিমির পুতিন, এই ধূর্ত চেস মাস্টার, আমেরিকার এই ভুলের সুযোগটি খুঁজছিলেন। 2006 সাল হুগো শাভেজ মস্কো সফর করলেন এবং $2.2 বিলিয়ন একটি বিশাল সামরিক চুক্তি স্বাক্ষর করলেন। এই চুক্তির অধীনেই ভেনেজুয়েলার হাতে এলো রাশিয়ার অন্যতম সেরা মাল্টি রোল ফাইটার জেট 24টি সুখোই Su-30 MKI। আমেরিকা যা ভেবেছিল তাদের তুরুপের তাস, সেটাই বুমেরাং হয়ে গেল। তারা নিজেদের অজান্তে ক্যারিবিয়ান দাবার বোর্ডে পুতিনের জন্য সবচেয়ে শক্তিশালী গুটিটি বসানোর সুযোগ করে দিল। বাইরে থেকে দেখতে Su-30 হয়তো অন্য যে কোনো ফাইটার জেটের মতোই, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এক সত্যিকারের শিকারী। জেন্স ডিফেন্স উইকলির মতো প্রতিষ্ঠিত সামরিক ম্যাগাজিন একে ফ্লাইং সুইস আর্মি নাইফ হিসেবে বর্ণনা করে। এটি একই সাথে আকাশে, মাটিতে এবং সমুদ্রে সমানভাবে ভয়ঙ্কর। কিন্তু সময়ের সাথে সাথে আমেরিকা নিষেধাজ্ঞার কারণে এই বিমানগুলোর রক্ষণাবেক্ষণ কঠিন হয়ে পড়ে। 2019 সালে একটি বিমান দুর্ঘটনায় হারিয়েও যায়। পেন্টাগন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। তারা ভেবেছিল ভেনেজুয়েলার শিকারী পাখিরা ধীরে ধীরে ডানা হারাচ্ছে। আর এখানে গল্পের সবচেয়ে বড় মোড়। 20শে সেপ্টেম্বর 2025 রাশিয়া এবং ভেনেজুয়েলা একটি নতুন কৌশলগত অংশীদারিত্ব এবং সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে। প্রথম দিকে আন্তর্জাতিক মিডিয়া এটিকে একটি সাধারণ চুক্তি হিসাবে দেখছিল, কিন্তু ওপেন সোর্স ইন্টেলিজেন্স অ্যানালিস্টরা টুইটার মানে বর্তমানের এক্স এবং বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলে কিছু অস্বাভাবিক কার্গো ফ্লাইটের গতিবিধি ট্র্যাক করতে শুরু করে, যা মস্কো থেকে কারাকাসের দিকে যাচ্ছিল। এই চুক্তির অধীনে রাশিয়া কেবল বিমানগুলোর পুরনো যন্ত্রাংশ বদলে দেয়নি। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য মতে থিঙ্ক ট্যাঙ্কের বিশ্লেষকরা স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে যা খুঁজে পান তা ছিল রীতিমতো চমকে দেওয়ার মতো। বিমানগুলোকে এক নতুন স্তরে আপগ্রেড করা হচ্ছিল।
নতুন রাডার, অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং সবচেয়ে ভয়ঙ্কর সংযোজনটি ছিল এর অস্ত্র সিস্টেমে। পরিচয় করিয়ে দিচ্ছি KH-31 অ্যান্টিশিপ মিসাইলের সাথে। র্যান্ড কর্পোরেশনের মতো ওয়ারথিং ট্যাঙ্ক একে দ্য এয়ারক্রাফট ক্যারিয়ার কিলার বলে অভিহিত করে। শব্দের চেয়ে প্রায় 3 গুণ বেশি গতিতে উড়তে সক্ষম এই মিসাইলটি সমুদ্র থেকে মাত্র কয়েক মিটার উপর দিয়ে উড়ে যায়, যার ফলে এটিকে শনাক্ত করা এবং ধ্বংস করা প্রায় অসম্ভব। কিন্তু এর আসল ভয়ঙ্কর দিকটি হল এর কৌশলগত প্রয়োগ। সামরিক পরিভাষায় একে বলা হয় A2 or AD, অ্যান্টি অ্যাক্সেস বা এরিয়া ডিনায়াল জোন তৈরি করা। সহজ কথায় এই মিসাইলের পাল্লার মধ্যে থাকা বিশাল এলাকা শত্রুর জন্য এক মৃত্যু ফাঁদে পরিণত হয়, যেখানে প্রবেশ করার আগে তাকে 10 বার ভাবতে হবে। আমেরিকার পুরো বিশ্ব ব্যবস্থা দাঁড়িয়ে আছে তাদের এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোর উপর, যা সারা বিশ্বে মার্কিন শক্তি প্রদর্শন করে বেড়ায়। KH-31 সেই ক্ষমতার মূল স্তরে সরাসরি আঘাত এনেছে। এটি শুধু একটি অস্ত্র নয়, এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধাস্ত্র, যা পেন্টাগনের জেনারেলদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। এই চুক্তির মাধ্যমে পুতিন ভেনেজুয়েলার হাতে পারমাণবিক বোমা তুলে দেননি, তিনি তার চেয়েও সূক্ষ্ম এবং কার্যকর একটি অস্ত্র তুলে দিয়েছেন, অপ্রতিসম যুদ্ধের চাবিকাঠি। সেই বিষাক্ত চুক্তি স্বাক্ষরের মাত্র কয়েক সপ্তাহ পর 25 অক্টোবর 2025 ভেনেজুয়েলা আয়োজন করে তাদের ইতিহাসের অন্যতম বড় সামরিক অনুশীলন, কারিবে সেবেরানো 200। এটি কোনো সাধারণ অনুশীলন ছিল না, এটি ছিল ওয়াশিংটনের জন্য একটি স্পষ্ট এবং দ্ব্যর্থহীন বার্তা। বাণিজ্যিক স্যাটেলাইট কোম্পানি ম্যাক্সারের তোলা ছবি, যা মুহূর্তের মধ্যেই টুইটারে ভাইরাল হয়ে যায়, যেখানে প্রথমবারের মতো ভেনেজুয়েলার Su-30 বিমানগুলোকে প্রকাশ্যে KH-31 অ্যান্টিশিপ মিসাইল দিয়ে সজ্জিত অবস্থায় দেখা যায়। কয়েক ঘন্টার মধ্যে CNN তাদের প্রাইম টাইমে এই ফুটেজ সম্প্রচার করে। তাদের পেন্টাগন করসপন্ডেন্ট রিপোর্ট করেন যে হোয়াইট হাউসে জরুরি বৈঠক চলছে। BBC ওয়ার্ল্ড সার্ভিসের একজন প্রাক্তন ন্যাটো কমান্ডার এটিকে আমেরিকার মনরো ডকট্রিনের কফিনে শেষ পেরেক বলে মন্তব্য করেন। পেন্টাগনের কর্তা ব্যক্তিদের বুঝতে বাকি থাকে না যে খেলার নিয়ম বদলে গেছে। ক্যারিবিয়ান সাগর, যা একসময় আমেরিকার নিরাপদ ব্যাকইয়ার্ড ছিল, তা রাতারাতি একটি ডেথ জোনে পরিণত হয়েছে। এই অনুশীলনটি ছিল পুতিনের চেস বোর্ডে একটি চেক। এখন প্রশ্ন হল, রাশিয়া কেন এত বড় ঝুঁকি নিচ্ছে? লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের মতে এটি রাশিয়ার ক্লাসিক অপ্রতিসম প্রতিরোধ কৌশলের অংশ। প্রথমত, মনোযোগ সরানো। ফরেন পলিসি ম্যাগাজিনের একটি সাম্প্রতিক প্রবন্ধে বলা হয়েছে এটি পুতিনের ক্যারিবিয়ান গ্যাম্বিট, ইউক্রেন এবং তাইওয়ান থেকে আমেরিকার মনোযোগ সরানোর একটি মাস্টার স্ট্রোক। দ্বিতীয়ত, অর্থনৈতিক এজেন্ডা। এই চুক্তির পেছনে কেবল সামরিক উদ্দেশ্যই নেই। ব্লুমবার্গ এবং রয়টার্সের মতো আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো রিপোর্ট করেছে যে এই সামরিক সহায়তার বিনিময়ে রাশিয়ায় রাষ্ট্রীয় তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলার তেল ক্ষেত্রে প্রায় একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। তৃতীয়ত, অস্তিত্ব রক্ষা। ভেনেজুয়েলার জন্য এটি অস্তিত্ব রক্ষার লড়াই। এই Su-30 বিমানগুলো তাদের জন্য কেবল অস্ত্র নয়, এটি তাদের সার্বভৌমত্বের গ্যারান্টি। চতুর্থত, নতুন বিশ্ব ব্যবস্থার বার্তা। পুতিনের এই পদক্ষেপের সবচেয়ে গভীর উদ্দেশ্য হল আমেরিকাকে এটা বুঝিয়ে দেওয়া যে একমেরু বিশ্বের দিন শেষ। রাশিয়া, চীন এবং তাদের মিত্ররা মিলে একটি নতুন বহুমেরু বিশ্ব ব্যবস্থা তৈরি করতে চায়, যেখানে ওয়াশিংটনের একক আধিপত্য থাকবে না। আমেরিকার বাড়ির উঠোনে সামরিক উপস্থিতি প্রতিষ্ঠা করে পুতিন সেই নতুন বাস্তবতারই জানান দিচ্ছেন। এটি কেবল একটি সামরিক চুক্তি নয়, এটি একটি ভূ রাজনৈতিক যুগের ঘোষণা। আমরা ভিডিওর শুরুতে একটা প্রশ্ন রেখেছিলাম, ভেনেজুয়েলার সাধারণ Su-30 বিমানে এমন কি গোপন প্রযুক্তি যোগ করা হয়েছে যা এটিকে এতটা ভয়ঙ্কর করে তুলেছে? উত্তরটি কেবল KH-31 মিসাইল নয়, আসল গোপন উপাদানটি হল সেই সিস্টেম যা এই হাতিয়ারকে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে পৌঁছে দেয়। 20 সেপ্টেম্বর এর সে চুক্তির সবচেয়ে গোপন ধারা অনুযায়ী, যা পরে একটি ইউরোপীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে ফাঁস হয় এবং কিছু বিশেষায়িত টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত হয়। রাশিয়া ভেনেজুয়েলাকে দিয়েছে একটি সম্পূর্ণ কিল চেইন সিস্টেম। এর অর্থ কি? এর অর্থ হল ভেনেজুয়েলার Su-30 বিমানগুলো এখন রাশিয়ার গ্লোনাস স্যাটেলাইট নেটওয়ার্কের সাথে সরাসরি সংযুক্ত। যখন একটি মার্কিন নৌবহর ক্যারিবিয়ান সাগরে প্রবেশ করে, তখন মহাকাশে থাকা রাশিয়ান স্যাটেলাইটগুলো সেটিকে ট্র্যাক করে। সেই ডেটা রিয়েল টাইমে ভেনেজুয়েলার পাইলটের কাছে পৌঁছে যায়। এই সমন্বিত ব্যবস্থাটি হল খেলার আসল পরিবর্তক। আমেরিকার হয়তো বিশ্বের সেরা যুদ্ধবিমান বা সেরা নৌবাহিনী রয়েছে, কিন্তু রাশিয়া এখানে একটি সম্পূর্ণ ইকোসিস্টেম তৈরি করে দিয়েছে, যেখানে শিকারী, স্যাটেলাইট, মস্তিষ্ক, ডেটা লিঙ্ক এবং নখর মানে মিসাইল একসাথে কাজ করে। এই ডিজিটাল বর্ষার সামনে আমেরিকার $বিলিয়ন সামরিক ঢাল প্রায় অকেজো হয়ে পড়েছে। একজন প্রাক্তন পেন্টাগন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে CNN-কে বলেছেন, ভেনেজুয়েলার পাইলট কেবল ট্রিগারটি টানছে, কিন্তু নিশানা লাগাচ্ছে মস্কো। এটাই আমেরিকার সবচেয়ে বড় দুঃস্বপ্ন। আপনি হয়তো ভাবছেন, ক্যারিবিয়ান সাগরের এই ভূরাজনৈতিক খেলা আমার বা আপনার জীবনে কী প্রভাব ফেলবে? প্রভাবটি সরাসরি এবং গভীর। যদি এ অঞ্চলে কোনো ছোটখাটো সংঘাত শুরু হয়, তবে বিশ্বজুড়ে তেলের দাম আকাশে উঠবে। দ্য ইকোনমিস্ট ম্যাগাজিন সতর্ক করেছে যে এমন পরিস্থিতিতে তেলের দাম ব্যারেল প্রতি $200 ছাড়িয়ে যেতে পারে। এর ফলে বিশ্বজুড়ে যে মুদ্রাস্ফীতির সুনামি আসবে, তা তৃতীয় বিশ্বের দেশগুলোকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিতে পারে
এবং উন্নত দেশগুলোতেও রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে। আপনার চাকরি, আপনার সঞ্চয়, কোনো কিছুই এই ভূরাজনৈতিক ভূমিকম্পের প্রভাব থেকে মুক্ত থাকবে না। সবচেয়ে বড় কথা হলো, এটি প্রমাণ করে যে আমরা আর এক মেরু বিশ্বে বসবাস করছি না। ক্ষমতার ভারসাম্য বদলে যাচ্ছে এবং এর কম্পন আমরা সবাই অনুভব করব। ক্যারিবিয়ান সাগরে যে খেলাটি চলছে তা কেবল লোহা আর বারুদের খেলা নয়, এটি কৌশল, মনস্তত্ত্ব এবং ক্ষমতার এক জটিল দাবার চাল। পুতিন তার Su-30 গুটি ব্যবহার করে আমেরিকাকে একটি মারাত্মক চেক দিয়েছে। এখন দেখার বিষয়, ওয়াশিংটন এ ফাঁদ থেকে কিভাবে বের হয়। একটি বিষয় পরিষ্কার, বিশ্ব আর আগের মতো নেই। আপনার মতামত আমাদের জানান নিচের কমেন্ট সেকশনে। ভূ রাজনীতির এমন গভীর বিশ্লেষণমূলক ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। সত্য উন্মোচনের এই যাত্রায় আমাদের সাথেই থাকুন।